গত কয়েক মাস ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় চলছে চুরি, ছিনতাই, রাহাজানি ও গুলির ঘটনা। কখনো তুচ্ছ ঘটনা, কখনো পূর্বসূত্রতা, আবার কখনো মাদকের জেরসহ বিভিন্ন কারণে হরহামেশাই ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। এমনই একটি ঘটনা ঘটেছে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায়। গত মঙ্গলবার মুমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক ব্যবসার জেরে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন নিহতের স্বজনেরা। ফুপিকে পাই নাই, ফুপি বর্ষা অনেক তর্কাতর্কি করছে, পরে ফুপিকে পাই নাই, ফুবাকে পাই নাই জন্য ফুবাকে রাস্তায় যায় পরে মারধর করছে ওরা। কে মারছে আপনারা যেমনি সূক্ষ্ম বিচারে বিচার করবেন। আমার বোন পুত্র তো কেউ নাই, আমার বড় ভাই। আমি এর সুস্থ বিচার চাই, যারা আমার ভাইকে হত্যা করছে তাদের ফাঁসি চাই। নিহতের পরিবারের দাবি, কিশোর গ্যাং লিডার রুবেল মুর্শির সাথে মাদক ব্যবসায় না জড়ানোই কাল হয়েছে মুমিনুলের। এ নিয়ে দীর্ঘদিন আগেও তাকে আক্রমণ করে কিশোর গ্যাং লিডারের লোকজন। পরে গত মঙ্গলবার দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মুমিনুলকে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মমিন আমি বলছি মমিন নাই বাসায়, যদি থাকে আমি বলছি, যদি না থাকে থাকলে আমি বলছি, না থাকলে এইসব নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বলছে বাহিরে যায়, বলতেছে কি আজকে যদি পাই ওরে আনামে মাইরালাম। আমি সূক্ষ্ম বিচার চাইতেছি আপনাদের কাছে। আমার ছেলে গেছে, ছেলের পরিবর্তন আমি সূক্ষ্ম বিচার চাইতেছি। আমার ছেলের একটা 7 মাসের একটা নাতির এতিম বানাইছে, আমার নাই, স্বামী নাই, আমার বাপ মা নাই। তবে পুলিশ বলছে পূর্বসূত্রতার জের ধরেই ঘটনা ঘটেছে। গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। নেতৃত্বে যারা আছে আমরা তাদেরকে গ্রেফতার করতেছি, একে একে সবাইকে আমরা আইনের আওতায় আনবো। প্রশাসন চুরি, ছিনতাই, হত্যা, রাহাজানি সহ সকল ধরনের অন্যায়, অনিয়ম, দুর্নীতি দূর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।